মানুষ জন্মগতভাবেই দুর্বল দুর্বল করেই তাকে সৃষ্টি করা হয়েছে। আর যিনি সৃষ্টি করেছেন তিনি অসীম ক্ষমতার মালিক, তিনি আল্লাহ। তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। তাই হে মানুষ, তোমাদেরকে ডাকা হয় সেই মহান রবের দিকে, কারণ তার কাছেই আছে সফলতা, তার কাছেই আছে প্রশান্তি, তার কাছেই আছে তোমার পরিপূর্ণতা। আমাদের রব মহান আল্লাহ, তিনি অসীম দয়ালু, পরম করুণাময়। তিনি আমাদের সকলের জীবন এবং মৃত্যুর মালিক। তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। তিনি মহাজ্ঞানী, মহান, মহাপ্রজ্ঞাবান। তিনি সব কিছু জানেন। তিনি মানুষের অতীত, মানুষের বর্তমান, মানুষের ভবিষ্যৎ সব কিছু পরিবেষ্টিত করে রেখেছে তার জ্ঞান। আর তার সম্পর্কে আমরা ততটুকুই জানি যতটুকু তিনি জানতে দেন। তাই যখন আমি মহান রবের সামনে দাঁড়াই তার একত্ববাদের ঘোষণার জন্য, তখন উপলব্ধি করি তিনি সকল প্রশংসার মালিক, তিনি অসীম দয়ালু, পরম করুণাময়, এবং তিনি কিয়ামত দিবসের মালিক। আমি আমার সকল কার্যের জন্য, সকল বিষয়ে তারই সাহায্য চাই এবং তারই কাছে প্রার্থনা করি, কারণ একমাত্র তিনিই আমাকে সহজ সরল সঠিক পথ দেখাতে পারেন। তিনি মহা অনুগ্রহ প্রদানকারী এবং তার অনুগ্রহশীলদের অন্তর্ভুক্ত হতে পারাই জীবনের সফলতা। হে আল্লাহ, আপনি আমাকে সহজ সরল পথ দেখান, তাদের পথ যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন। হে মহান রব, আপনি ক্ষমা করুন, আপনি দয়া করুন, কারণ আপনার ক্ষমা এবং দয়ার মধ্যেই রয়েছে আমার জীবনের পরিপূর্ণতা, সফলতা। আমি ভুল করি বারবার, আর আপনি তওবার সাথে সাথে ক্ষমা করে দেন, কারণ আপনি যে অসীম দয়ালু, পরম করুণাময়। আপনি মহামহিম, মহান, মহিয়ান। আপনি মহাপরাক্রমশালী, আপনি অজেয়। আপনি কারো মুখাপেক্ষী নন, সকলেই আপনার মুখাপেক্ষী। আপনার সমতুল্য কোনো কিছুই নেই। তাই আপনি ক্ষমা করুন, দয়া করুন, এ অপরাধীকে ক্ষমা করে দিন। আপনার দয়ায়, আপনার রহমতে পরিবেষ্টিত করে নিন। যখন জীবন সায়ন্যে শেষ সময় আসবে, তখন যেন আপনার দয়ার ফেরেশতাদের দেখা পাই, যারা এসে আপনার কাছে নিয়ে যায়। সেই দিনটি হোক আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন। সেই দিনটি যেন আমাদের জন্য আকাশের দরজা সমূহ খুলে দেয়া হয়, যা শুধু আপনার দয়া এবং আপনার রহমতেই সম্ভব। আমাকে ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন, হে অসীম দয়ালু, পরম করুণাময় মহান আল্লাহ। আমি আপনার পবিত্র কোরআনের ভাষায় বলছি, ওয়াকালু সামিনা ওয়া আতানা গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। আমরা শুনেছি, মান্য করেছি, আমাদেরকে ক্ষমা করুন, কারণ আমাদেরকে আপনার কাছেই ফিরে আসতে হবে। আমিন। মানুষ জন্মগতভাবেই দুর্বল করেই তাকে সৃষ্টি করা হয়েছে। আর যিনি সৃষ্টি করেছেন তিনি অসীম ক্ষমতার মালিক,
তিনি আল্লাহ, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই।